সোনালি সকালে বন্ধুদের জন্য আবার নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি। এখন তো আমি ছোটদের সঙ্গে বন্ধুত্ব করেছি, তাই না? আর ছোটদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন গল্প নিয়ে আসছি। না, প্রতিদিন হয়তো আনছি না, কিন্তু প্রতিবারে আনছি, তাই না? কেমন লেগেছে তোমাদের আগের গল্প আমাকে কিন্তু জানিও। আজকেও আমি তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে এসেছি। হ্যাঁ, আজকের গল্পটাও সেই পাগলা দাশুকে নিয়ে। সুকুমার রায়ের সেই অদ্ভুত আবিষ্কার, সেই অদ্ভুত ছেলে পাগলা দাশু, যাকে নিয়ে সবাই খুব বিরক্ত। সবাই ভাবত, উফ, ছেলেটা কি জ্বালান জ্বালায়, কিন্তু তাকে ছেড়ে কেউ থাকতে পারত না। অর্থাৎ এমন একটা দুষ্টু ছেলে যাকে বিরক্তও লাগে, আবার ভালোবাসতে ইচ্ছা করে, তাই না? পাগলা দাশুকে তোমাদের কেমন লাগে জানিও কিন্তু আমাকে। তাহলে চলো আজকে পাগলা দাশুর নতুন গল্প শুনে নিই। দাশুর কীর্তি। নবীনচাঁদ স্কুলে এসেই বলল, কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? বলিস কি রে? ডাকাত না তো কি? বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় আবার বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই তো সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল। নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় তো ডাকাতে ধরেছিল। শুনেই তার মামা একটা প্রকাণ্ড চর তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ সত্যি সত্যি যে তাকে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো খুব শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যাই হোক, স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধ করি দূর হতে পেরেছিল, কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির একেবারে সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করছিল। দু একজন যারা ওই কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করছিল, তারাও বলল, হাঁটুর কাছটা যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতন ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ধুর, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চটে বলল, যাও, তোমাদের কাছে আর কিছুই বলবো না। এই কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে 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 একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে
একবার উপুর হয়। হাসি তার আর কিছুতেই থামে না। দেখে তো আমরা অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরোদমে তার হাসি চলছে। সবাই ভাবলে ছোড়াটা ক্ষেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পরে সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের ওপরে উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনকে দেখিয়ে বলল, হই হই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব রকমের একটা ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই আড়াল দিয়ে ফিক ফিক করে হেসেই গেল। টিফিনের সময় নবু দাশুকে চেপে ধরল। কিরে দেশ, বড় যে হাসতে শিখেছিস? দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুমচি মাথায় দিয়ে কীরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখোনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কীরকম? ধুমচি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা আর জগাই। ওই যা, বলতে না বারণ করেছিল? আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করে বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময় দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথায় খুলি উড়াবার জন্য পেঙের মতো হাত পা ছুড়ে লাপাচ্ছিলে, তাই দেখে আমি বললাম, ফের নড়বি তো দড়াম করে তোর মাথা উড়িয়ে দেবো। শুনে তুমি রাস্তার মধ্যে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি গিয়ে তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাগ, সেজন্য কেউ তাকে খুব একটা পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলো। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দুর্বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা এসে হাজির। কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখবা মাত্র শিকারি বিড়ালের মতন ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরাও ভাবলাম গোলমাল বোধহয় মিটে গেল, কিন্তু না। তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে। মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এইবারে তো একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কইরা? কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা কর। মোহন বলল, কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু অমায়িকভাবে বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, চুপ! সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জানো নাকি? দাশু বলল, ঠ্যাঙায়নি তো, মেরেছিল, খুব অল্প মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব অল্প মেরেছে না? তবু কতখানি শুনি? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না।
মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কীরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপরে বলল, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিল সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চপকিয়ে লাল করে দেবো। কাল তুই সেখানে ছিলি কি না আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন একটা পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ করে মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করলো। কিল, চর, ঘুষি, আঁচড়, কামড় এমন চটাপট চালিয়ে যেতে লাগলো যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি একটা 4th ক্লাসের রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই একেবারে থতমতকে সে কেমন যেন একটা লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি তখন মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলে, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল যদি করিস তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের ভাগ দিলি না তো? কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতবাকা বলে কি না, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেল, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশুটা কি সত্যি সত্যি পাগল নাকি কেবল মিচকেমি করে? দাশু সত্যি সত্যি পাগল কি না সেটা তোমরা একটু ভেবে বলো তো। আমাকে জানিও কিন্তু কীরকম লাগে তোমাদের, কি মনে হয় দাশু কি সত্যিই পাগল নাকি পুরোটাই ওর দুষ্টুমি? আচ্ছা, তোমাদের ক্লাসে পাগলা দাশুর মতন এমন দুষ্টু কেউ আছে নাকি? থাকলে কিন্তু তার কথাও আমাকে জানিও, আমি মন দিয়ে তোমাদের কথা শুনব। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ। আবার খুব তাড়াতাড়ি আসবো পাগলা দাশুর আরও একটা নতুন কাহিনী নিয়ে। ততদিন অপেক্ষা করো, কেমন? টাটা।